হ্যালো গাইস, আজকে একটা নতুন বই নিয়ে আমরা আলোচনা করব। সহজ সরল বই একটা, ঠিক আছে, যেটা তোমাদের সাথে আমি আজকে বর্ণনা করব। এখানে আমরা আজকে পড়বো দ্য কিংডম অফ কপার, ঠিক আছে। নতুন ভিডিও নিয়ে এসেছি একটা আজকে। ভিডিওর জন্য আমরা যে বইটি নেব সেটি হলো দ্য বিগ মানি লিটিল এফোর্ট, মানে বড় টাকা কিন্তু কাজ অল্প, এ উইনিং স্ট্র্যাটেজি ফর প্রফিটেবল লং টার্ম ইনভেস্টমেন্ট। লেখক মার্ক শিপম্যান। দেখো, আমরা আগের থেকেই জানি যে ভাই ইনভেস্টমেন্ট আমরা আগেও বলেছি। তো আজকে একটু তোমাদের ধারণা দেবো কি করে টাকা বেশি পরিমাণ ইনকাম করতে পারবা, কিন্তু খাটনি সেই হিসাবে খুবই কম হবে। তো আমি আজকে এই যে বিগ মানি লিটিল এফোর্ট বইয়ের দ্বারা তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি ভালো হয় দেখবা, চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চ দিয়ে যে সামারিটা আমি তৈরি করেছি সেটা তোমাদের একটু শোনাচ্ছি। তো প্রথম শুরু এখানে। আপনি কি কখনো ভেবেছেন, আপনারা ভেবেছেন কেন কিছু মানুষ খুব কম পরিশ্রম করে অনেক টাকা উপার্জন করে, আবার বেশি মানুষ সারা জীবন কাজ করেও তেমন টাকা জমাতে পারে না? ধরুন, আপনি সপ্তাহে মাত্র 1 ঘন্টা সময় দিয়ে এমনভাবে ইনভেস্টমেন্ট করতে পারলেন যাতে আপনার টাকা ধীরে ধীরে বড় হতে থাকে, মানে গ্রো হতে থাকে, বড় হচ্ছে। আজকের ভিডিওটি আমরা এমন একটি বই সম্পর্কে নিয়ে কথা বলবো যা বলে স্মার্ট ইনভেস্টমেন্ট করতে পারলে বিগ মানি পাওয়া সম্ভব, তাও খুবই অল্প কাজ করে, এফোর্ড করে। দেখো, আমি যদি একটু কষ্ট করে একদিন যদি একটু করে দিই, ঠিক জায়গায় যদি ইনভেস্টমেন্ট করে দিই, তাহলে আমার আর বের করা লাগবে না, সেটা একাই হতে থাকবে। তো আজকের বইয়ের নাম যেটা হচ্ছে বিগ মানি লিটিল এফোর্ট, লেখক মার্ক শিপম্যান। এটা মোটামুটি সেলফ হেল্প প্লাস ফাইন্যান্স প্লাস ইনভেস্টমেন্ট, তিনটে বিষয়কে ওভারঅলভাবে এটা কভার করে। আমাদের এই বুক বিগ মানি লিটিল এফোর্ট তিনটে বইকে একসাথে কভার করছে। এই বইটি খুবই জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যে এটি খুব সহজ ভাষায় কিভাবে সাধারণ মানুষ সঠিক রুল বা সঠিক পদ্ধতি মেনে ব্যবহার করে স্টক মার্কেট থেকে বিশাল না হলেও মোটামুটি লাভ করতে পারে। আর ভয় পায় স্টক মার্কেট থেকে। আর লেখক নিজে একজন সফল ইনভেস্টার ছিল, তাই তার অভিজ্ঞতাগুলি বাস্তব, মানে সে যা নিজে করেছে সেইটাই তিনি তুলতে রয়েছে। এমন না করিনি, নিজের চেষ্টা করিনি, কিন্তু জাস্ট লিখে দিয়েছি তো আপনাদের শোনানোর জন্য। উনি নিজে করেছে, করে তিনি বলছেন। এই বইটি আসলে কোনো গল্পের বই, হ্যাঁ, এটা কোনো গল্পের বই না। আজকে কিন্তু কোনো গল্পের টপিক না যেটা আমরা সামারাইজ করবো। এটা একটা ইনভেস্টমেন্ট জার্নি, যেটা আমরা আস্তে আস্তে করবো। আজকে একটা করলাম, এভাবে করবো। তো লেখক তার নিজের জীবনের গল্প দিয়েই বিষয়টি শুরু করে। তিনি শুরু করেছে কি করে, নিজের গল্পটা দিয়ে। দেখো, আমি যদিও শুধুমাত্র তোমাদের একটু সামারাইজ করে বলে দিচ্ছি যে ওভারঅল কী, কিন্তু পুরো ভালো করে জানতে গেলে তোমারও হয় বইটা পড়তে হবে। বইটা আমরা আমাদের ইবুক সেশন থেকে পেয়ে যাবে, আমরা দিয়ে দেবো। আর জাস্ট কমেন্টে করে দেওয়া, বলে দাও যে আমাদের লাগবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, দেখবা। তারপরে আমরা ইবুক দিয়ে দেবো ফ্রি, অফকোর্স কোনো টাকা লাগবে না, তোমরা ওখান থেকে করতে পারবে। হ্যাঁ, তো এটা একটা প্রথম তো গল্প দিয়ে শুরু হচ্ছে। তো মার্ক স্ট্যাপেন খুব ধনী পরিবারে জন্মায়নি। তিনি আমাদের আপনাদের মতো সবাই মতো সাধারণ মানুষ ছিলেন। তিনি আম্বানি পরিবারের মতো এরকম বড় জন্মায়নি তিনি। কিন্তু তিনি খুবই কষ্ট করেছে। মাত্র 16 বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দিয়েছেন এবং প্রথমে একটি ব্যাংকের ছোট কাজ নিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। যে কোনো কাজ হতে পারে ব্যাংকে, সেই কাজটা তিনি করতেন। কিন্তু তিনি এটা একটা বিষয় খুবই তাড়াতাড়ি বুঝে ফেলেন, টাকা উপার্জন করা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো টাকা সঠিকভাবে বিনিয়োগ করা। আমরা ইনকাম করতে পারি কিন্তু সঠিক জায়গায় আমরা রাখতে পারি না। সেই জন্যই দেখবো অনেক বড় লোক আছে যারা মানে বিশাল টাকা ইনকাম করতে পারে, কিন্তু তারা বড় লোক না। ওরা 1.5 লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম করছে, কিন্তু ওভারঅল যদি দেখো, সে দেখাচ্ছে নর্মাল একটা মানুষের থেকেও গরিব সেই হিসাবে, যদি ইনভেস্টমেন্ট ক্যারিয়ারের দিক থেকে দেখো। তো তিনি লক্ষ্য করেন যে অনেক প্রফেশনাল ফান্ড ম্যানেজার, তিনি ব্যাংকে দেখেন, ব্যাংকে ছিল অনেকটা সুবিধা, যারা মানুষের টাকা ম্যানেজ করে, কিন্তু আশ্চর্য বিষয় হলো তাদের বেশিরভাগই মার্কেটকে বিট করতে পারে, ধরো আমাদের দেশে আমি কিন্তু বলেছিলাম নিফটি 50 আছে, তো উনি নিফটি 50কে বেঞ্চমার্ক ধরে অনেকে ইনভেস্টমেন্ট করে। নিফটি 50কে বেঞ্চমার্ক ধরে আমরা ইনভেস্টমেন্ট করবো, তো বলে দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে তারা সেই নিফটি 50কে বিট করতে পারছে না, এরকমও অনেক দেখা গেছে। এখন থেকে তাদের কিউরিওসিটি শুরু হয়। এখান থেকে তারা কিউরিওসিটি, কেন 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 স্টক মার্কেট নিয়ে মানুষের সবচেয়ে বড় সমস্যা জানেন কি? মানে আমাদের সমস্যা কি, আমরা ইমোশন দিয়ে ডিসিশন নিই ভাই।
টাটায় আমরা ইনভেস্টমেন্ট করবো, আমরা টাটাকে চিনি, ইনভেস্টমেন্ট করে দাও। আরে আজকে বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট করে দাও। তারা আবার প্যানিকও করি, ওরে ভাই মার্কেট পড়ে যাচ্ছে, উপরে যাচ্ছে, চলো কিনে নি, বাই 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 বাই। ওরে ভাই ডাউন হয়ে যাচ্ছে, চলো সেল 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 সেল। কেন পড়ে যাচ্ছে, কেন নিচে যাচ্ছে আমরা জানি না, জাস্ট লোকে যা করছে তাই আমরা করছি। আর আমরা কি করি, আমরা মার্কেটকে টাইমিং সেরকম লেভেলের না। হ্যাঁ, আমরা চেষ্টা করলে আসতে পারবো, সেটা প্রথম দিনই হবে না। আমি প্রথম দিনই মার্কেটকে টাইমিং করতে পারবো না। বড় বড় ইনভেস্টাররাও মার্কেটকে টাইমিং করতে পারে না। আর আমরা কোথায় সাধারণ মানুষ, যেমন মার্কেট একটু নিচে নামলে আমি যেন মার্কেট যেমন একটু নিচে নামলে অনেকেই ভয় পেয়ে যায়, আমিও ভয় পেয়ে যাই, কিন্তু না, এখন আর পাচ্ছি না, পেয়ে সব শেয়ার বিক্রি করে দিই। আর মার্কেট যখন খুব একটু উপরে উঠে যায়, হাই উপরে যাচ্ছে, মানুষ দেরিতে বাই করে ফেলে, তারা দেরিতে বাই করে। অনেকেই দেখবা বলে যে আমি যেই বাই করি সেই নিচে নেমে যায়, যেই বাই করি সেই নিচে নেমে যায়, যেই সেল করি সেই উপরে উঠে যায়। টাইমিং তো জানে না। টাইমিং না জানলে হবে কি করে বন্ধু, টাইমিংটা বুঝতে হবে। ফলাফল লস 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 লস, বিশাল বড় লস এই হয়ে যায়। তো লেখক বলে ইনভেস্টমেন্টে সফল হতে চাইলে ইমোশন না ভাই, ইমোশন না, সিস্টেম ফলো করতে হবে, সিস্টেম। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা কনসেপ্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট সিস্টেম। ভাই এই সিস্টেম শুধু, এর মূল আইডিয়া হলো মার্কেট ট্রেন্ড বোঝো কোন দিকে যাচ্ছে, রেজিং মার্কেট ইনভেস্টমেন্ট করো, ফেলিং মার্কেটে দূরে থাকো, এবং এই কাজটি করা যায় যায় মুভিং অ্যাভারেজ নামে একটি সিম্পল টেকনিক দিয়ে। তা মুভিং অ্যাভারেজ আমরা অনেকে যারা ট্রেডিং করে তারা অবশ্যই শুনেছো বা দেখেছো, যখন লেখা থাকে মুভিং অ্যাভারেজ, ওটা হয়, আমরা বোঝাবো কী করে হয়। তো লেখক দেখিয়েছেন যে এই সিম্পল সিস্টেম ব্যবহার করলে দীর্ঘ সময় ধরে ইনভেস্টর স্টক মার্কেটে বড় বড় বুল মার্কেট ধরতে পারে এবং বড় ক্রাশ থেকে অনেকটা বাঁচতে পারে। কিন্তু এই সিস্টেমটা কাজ করবে কিনা সেটা নির্ভর করে একটা জিনিসের উপরে, জানো সেটা কি? ডিসিপ্লিন। ডিসিপ্লিনের উপর নির্ভর করে, এই পুরোটাই ডিসিপ্লিনের উপর নির্ভর করে। কিছু মেইন ক্যারেক্টার আমরা দেখি, এই বইতে ট্রেডিশনাল ক্যারেক্টার না থাকলেও কয়েকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন মার্ক শিপম্যান, একজন হিরো, ইনি তো লিখেছে, তিনি একজন ইনভেস্টার যিনি সিস্টেম দিয়ে ইনভেস্টিং করে। তিনি বিশ্বাস করেন সিম্পল স্ট্র্যাটেজি প্লাস ডিসিপ্লিন সমান সমান লং টার্ম সাকসেস হয়। আজকে হয়তো তুমি ফেল হচ্ছ, বাট আফটার 10 ইয়ার, আফটার 20 ইয়ার ইউ আর সাকসেসফুল ইনভেস্টার। সো আমাদের ফোকাস করতে হবে, আমাদের ওই ডিসিপ্লিনভাবে চলতে হবে। প্রফেশনাল ফান্ড ম্যানেজার, এই বইয়ের এক ধরনের ভিলেন রোল আছে। প্রফেশনাল ফান্ড ম্যানেজার একটা ভিলেন রোল, কারণ লেখক দেখিয়েছেন অনেক ফান্ড ম্যানেজার মানুষের টাকা ম্যানেজ করলেও তারা সবসময় বেস্ট পারফরমেন্স দেয় না। সেই জন্য ভাই আমি বলি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করো, নর্মালি চলবে। ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, আপনি এই বইয়ের আসল হিরো হতে পারে আপনি নিজেই, কারণ বইটি শেখায় সাধারণ মানুষ স্মার্ট ইনভেস্টমেন্ট করতে পারে। ভাই আমি তুমি সবাই করতে পারবো, জাস্ট সঠিক পদ্ধতি মেনে, ভালো জিনিস এবং ভালো সময় এবং এটা ডিসিপ্লিনের সাথে। উনি কী মেসেজ দিচ্ছে এই মেয়েটায়, একটা গুরুত্বপূর্ণ লেসন আমরা পাই, যত তাড়াতাড়ি শুরু করবে তত ভালো। ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় পাওয়ার হলো টাইম প্লাস কম্পাউন্ডিং। ভাই উনি 16 বছর বয়সে শুরু করেছিল, বুঝে করা, যত আগে শুরু করো তত বেশি ভালো। আমি নিজে পার্সোনালি বলছি, আমি নিজে 18 বছর বয়স থেকে শুরু করেছিলাম। 17 বছর আমি এটা জানি, এই বিষয়ে জানি, তারপরে আমি জ্ঞান অর্জন করি হালকা পাতলা নিয়ে। 18 বছর হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি, এটিএম কার্ড খুলি, তারপরে আমি ইনভেস্টমেন্ট শুরু করে দিই। একদম 18 বছর হওয়ার পর 18 বছর 1 বা 1.5 মাসের মধ্যে ইনভেস্টমেন্ট শুরু করি এবং আমি করে যাচ্ছি, এসআইপি ইনভেস্টমেন্ট করে যাচ্ছি। আমি এসআইপি করছি, এই মাসেও, আগের মাসেও করেছি, এই মাসেও করবো। ভাই এসআইপি করো, এটা টাইম ফোকাস করে চলতে থাকো, ঠিক আছে? আর ইমোশন দিয়ে ইনভেস্টমেন্ট করবে না। আমি প্রথম থেকে ইমোশন দিয়ে করতাম, ভাই ওভাবে হয় না। ফেয়ার অ্যান্ড গ্রিড, ইনভেস্টার সবচেয়ে বড় এনিমি, ঠিক আছে? সিস্টেম ফলো করুন, র্যান্ডাম ডিসিশন না নিয়ে একটি ক্লিয়ার রুল বেস সিস্টেম ফলো করো। আমি করেছি এবং আমি পুরো নিজের একটা সিস্টেম বেস করে আছে, সেই সিস্টেম আমি প্রতি মাসে করি বা এরকম করে আমি দেখে নিয়েছি যে এরকম এরকম হতে পারে। নট পারফেক্ট, বাট এটা হতে পারে। বাট একটা একটা সিস্টেম আমিও ফলো করি। আমি বলবো তোমরাও একটা সিস্টেম ফলো করো, ঠিক আছে? লং টার্ম থিঙ্ক, অলওয়েজ ইউ থিঙ্ক লং টার্ম। আমি সবসময় এটাকে লং টার্মেই ফলো করি, কারণ শর্ট টাইমে অনেকটুকু ভলগারিটি আসবে, অনেক সময় আপ অ্যান্ড ডাউনস আসবে। আমি
স্টক মার্কেট দেখো 2020 সালের পরের থেকে 2020 সালে একবার মার্কেট ডাউন গেল, এখন মার্কেট ডাউন, আগের বছর মার্কেট ডাউন, ভাই 1.5 বছরে তো কোনো প্রফিট নেই, ঠিক আছে? সত্যি বলতে কোনো অনেকের তো মাইনাসে চলছে, আমার তো প্লাসে আছে, মানে আপাতত এখনো ফান্ড প্লাসে আছে, তো একদিন এরকম হচ্ছে। So when you think the long term, then your decisions are always better. Which যদি তুমি ঠিকঠাক করো, ঠিক আছে ভাই, আমি ইংরেজি বলার চেষ্টা করছি কারণ একটু ইংরেজিতে বললে একটু ভালো করে ফিল হয়, ঠিক আছে, সেই জন্য বলছি, জানি সব ভুলভাল করছি। আর লং টার্ম করতে হবে, কুইক মানি করার চেষ্টা করলে অনেক লস ভাই। কুইক মানি, স্টক মার্কেট ট্রেডিং লস হবে, লস। আর যদি তুমি করো, ভালো করে প্র্যাকটিস করো, ডেমো অ্যাকাউন্টে করো, 2-3 বছর করো, তারপরে ভাই অরিজিনালে ঢোকো। আর অরিজিনাল মানে ঢুকলেও দেখবে তখন বেশি লস হচ্ছে। কিন্তু লং টার্ম ইনভেস্টর ধীরে ধীরে ওয়েলথ হয়ে যাবে। যদি তুমি লং টার্ম ভাবো না, কিন্তু আগামী 1.5 বছর পরে দেখবে ঠিক হয়ে যাবে ভাই, চেষ্টা করো। পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আমার মতে এই বইটি খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে, কারণ একটি কমপ্লিকেটেড ফাইন্যান্সিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না, কমপ্লিকেট ব্যবহার করে না, খুবই সহজ ভাষায় বলে, বরং খুব সিম্পল হয়েই বলে। ইনভেস্টমেন্ট সায়েন্স না, এটা একটা ডিসিপ্লিনের খেলা। এই বইটি বিশেষ করে ইউজফুল হবে বিগিনার ইনভেস্টার, স্টুডেন্ট, লং টার্ম ওয়েল বিল্ডার করতে চান যারা, স্টক মার্কেটে নতুন। যদি আমরা রেটিং দিই, এটা 10-এর মধ্যে 8 আমি দিচ্ছি, 7-8। তোমরাও পড়ে দেখো, পড়ে কেমন হয় আমাকে কমেন্ট বক্সে বলো তোমার বইটা কেমন লাগে। ইনভেস্টমেন্ট কনসেপ্ট খুবই সহজ, এখানে যেগুলো আমি দিয়েছি, এই যে আর্ট দিয়েছি তার কারণ হচ্ছে খুবই সহজভাবে বলেছে, যে কেউ পড়তে পারবে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল দেখেছে যেভাবে, নিজের জীবনে যেভাবে ঘটেছে সেটা উনি বলেছেন। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সও তিনি দিয়েছেন, তবে কিছু জায়গায় টেকনিক্যাল ডিসিশনও একটু বেশি আছে যেগুলো অনেকে বুঝতে অসুবিধা হবে। তো এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি শর্ট টার্ম মানি চান নাকি লং টার্ম মানি চান? আমার মনে হয় যে আপনারা সবাই লং টার্মই বলবেন, কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে বলুন যে কী চান আপনারা। আর যদি এমন সহজ ভাষায়, হ্যাঁ বলছি, এমন সহজ ভাষায় বুক সামারি, ইনভেস্টমেন্ট, সাইকোলজি এবং লাইফ চেঞ্জিং আইডিয়া জানতে চান, মজা করে, সিম্পলভাবে, একদম নিজের ভাষায়, বাংলা ভাষায় শিখতে চান, জাস্ট লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার এই চ্যানেলটার সাথে পাশে থাকুন, বেল আইকন ক্লিক করে থাকুন। আমরা চেষ্টা করব দ্বিতীয় বই আরও ভালো, আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদের, কারণ পরের ভিডিওতে আমরা এমন আরেকটি বই নিয়ে আসবো যা আপনার মানি মাইন্ডসেট পুরো বদলে দিতে পারে। ধন্যবাদ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।